আজ থাক, কাল পড়বো। মা আজকে আমার খুব পছন্দের একটা মুভি দিয়েছে। এক্সাম তো এখনো অনেক দেরি, ঠিক মেকআপ করে নেব। আজকে মেসির ম্যাচটা দেখে নেই, কাল থেকে আর টিভি দেখবো না। এখনো এক্সাম 4 মাস দেরি। হোয়াটসঅ্যাপ গ্রুপের বন্ধুরা সবাই একসাথে ঘুরতে যাচ্ছে। পরীক্ষার আগে আর কোথাও যাব না, এইবারটা ঘুরে আসি, তারপর থেকে পরীক্ষা অবধি মন দিয়ে পড়বো। পরীক্ষা এখনো 1 মাস 3 দিন বাকি। এই 3 দিন একটু ঘুরে ফিরে নেই। 1 মাস আর অন্য কোনো দিকে মন না। আজ খুব ঘুম পাচ্ছে, একটু ঘুমিয়ে যাই, সকালে উঠে পড়বো। সকালে তো তাড়াতাড়ি ওঠাও হলো না, বিকেলে স্কুল থেকে এসে পড়বো। শাহরুখ খানের নিউ ফিল্ম এসেছে, ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে হবে। রাতে এসে ঠিক পড়বো। সারাদিন এত খাটাখাটনি গেল, একটু ঘুম পাচ্ছে। আজকে শুয়ে যাই, কাল সকাল থেকে 100% পড়বো। নিজের সাথে কথাগুলো কি মিলে যাচ্ছে? আমার একটা প্রশ্ন আছে, কাকে এসব অজুহাতগুলো দিচ্ছ তুমি? কাকে মিথ্যা কথা বলছো? মাকে, বাবাকে, টিচারকে, নাকি নিজেকে? তুমি মিথ্যা অজুহাত তো সবাইকে দিতে পারো, কিন্তু আলটিমেট ঠকাচ্ছ কাকে? চিন্তা করে দেখো, তুমি পড়াশোনা করলে কার লাভ? তোমার বাবা মা, তোমার টিচারের, নাকি তোমার নিজের? স্কুল কলেজ ইউনিভার্সিটি সব মিলে পড়াশোনা করার জন্য তোমার হাতে কত সময় থাকে? 15 কি 16 বছর। তার মধ্যে অলরেডি অর্ধেক সময় কাটিয়ে ফেলেছো তুমি, আর বাকি কয়টা বছরও দেখতে দেখতে কেটে যাবে। তারপরে হাজার চেষ্টা করলেও তুমি স্কুলে ফিরতে পারবে না। আমি জানি পড়াশোনা বোরিং, বেশিরভাগ স্টুডেন্টদের পড়তে ইচ্ছে করে না। পড়তে বসলে ফেসবুক হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন গুলো কনসেন্ট্রেট করতে দেয় না। পড়তে বসলেই ঘুম পায়, মনে হয় কবে স্টুডেন্ট লাইফটা কাটবে। আর কাটাতেই যখন হবে, তখন এই সময়টা একটু কষ্ট করে পড়েই কাটাও না। মেসির ম্যাচ দেখার জন্য তো তোমার হাতে অনেক সময় থাকবে, কিন্তু পড়াশোনার এই সময়গুলো তো আর ফিরে আসবে না। ফেসবুকের পোস্টে লাইক কমেন্ট করে বা টিভি শো দেখে বিশেষ জ্ঞান অর্জন করতে পারবে না, বরং পড়াশোনা করে পারবে। পড়ার জন্য মোটিভেশন পাচ্ছ না? এক কাজ করো, কল্পনা করো তুমি যদি পড়াশোনা করে ভালো মার্কস নিয়ে পাশ করো, তোমার মা কতটা খুশি হবে, তোমার বাবা কতটা গর্বের সাথে সবাইকে তোমার কথাটা বলতে পারবে। চিন্তা করো, তুমি যা যা শিখছো পড়াশোনার মাধ্যমে, তার দ্বারা তুমি ভবিষ্যতে কত মানুষের জীবন পরিবর্তন করতে পারবে। তাহলে একটা কাজ করো, রাস্তায় বের হয়ে হাঁটো, দেখবে যাদের থাকার জন্য বাড়িটুকুও নেই, যে সমস্ত শিশুদের শৈশব ফুটপাতেই কেটে যায়, যাদের রোজ দুবেলা খাবারও জোটে না, তাদের জন্য এই পড়াশোনা করাটা স্বপ্নের ব্যাপার। তারা চাইলেও করতে পারে না। আর তুমি তো সমস্ত রকম সুযোগ সুবিধাই পাচ্ছ। তোমার বাবা তো তোমার পড়াশোনার ক্ষেত্রে কোনো অভাব রাখেনি। তাহলে তুমি কেন স্টুডেন্ট লাইফটা আজে বাজে জিনিসের পিছনে নষ্ট করছো? এক্সামে যতদিনই বাকি থাকুক না কেন, সবচেয়ে ভালো দিন পড়ার জন্য কবে জানো? আজকে। অনেক সময় নষ্ট হয়েছে, আর নয়। আজ থেকেই পড়াশোনা শুরু করে দাও। আর কোনোদিন নিজেকে কোনো রকম অজুহাত দেবে না। পড়তে বসতে বোরিং লাগে, পড়াশোনাকে ইন্টারেস্টিং বানিয়ে নেওয়ার উপায় খুঁজো। পড়তে বসলে ঘুম পাচ্ছে, ঠিক চোখে পানি দিয়ে এসে আবার পড়তে বসো। ফেসবুক থেকে আসা নোটিফিকেশন গুলো পড়ায় মন বসতে দিচ্ছে না, মোবাইল অফ করে রেখে পড়ো। আজ থেকেই পড়ো, নতুন কিছু শেখার জন্য পড়ো, মায়ের মুখে হাসির জন্য পড়ো, বাবার পরিশ্রমের দাম দেওয়ার জন্য পড়ো, নিজের লাইফ বেটার বানানোর জন্য পড়ো। চিন্তা করো সেই দিনের কথা, যেদিন তুমি পড়াশোনা করে সফল মানুষ হয়ে নিজের মায়ের সামনে গিয়ে দাঁড়াবে। তোমার মায়ের চোখে থাকা আনন্দের পানি সেদিন তোমার কেমন লাগবে? সেই দিন সত্যি করার জন্য আজ থেকেই পড়ো, এখন থেকেই পড়ো। ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।